প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের কনসেপ্ট অফ জিন, যা জিন সম্বন্ধে ধারণা, এই বিষয়টি নিয়ে আজ এই পর্বে আলোচনা করব। কনসেপ্ট অফ জিন। জিন, তোমরা এইটুকু যা অন্তত শিখে এসেছো যে জিন হলো বংশগতির একক, অর্থাৎ জিনের মাধ্যমে জীবের বৈশিষ্ট্যগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চারিত হয়, আর তাই জিনকে বলা হয় বংশগতির একক। তো সেই ধারণাগুলো কি কি আমরা এখনো পর্যন্ত সাধারণ ধারণা যেগুলো গড়ে উঠেছে তার কয়েকটি গুরুত্বপূর্ণ ধারণা আলোচনা করব। প্রথমেই বলে নেই যে জিন, মেন্ডেল কিন্তু জিন ব্যাপারটা উপলব্ধি করলেও নামকরণ করেননি, তিনি বলেছিলেন ফ্যাক্টর বা উপাদান। মেন্ডেল যে বংশগত বৈশিষ্ট্যগুলো কতগুলো ফ্যাক্টরের মাধ্যমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চারিত হয়, সেটি যে জিন সেটি আমরা এখন জানি। আর এই জিন শব্দটা বিজ্ঞানী জোহানসেন 1909 সালে নামকরণ করেছিলেন জিন। তো সেই জিন যে ক্রোমোজোমেই অবস্থান করছে সেটাও আমরা এর আগে আলোচনা করেছি, কারণ ক্রোমোজোম আলাদাভাবে আবিষ্কৃত হয়, জিনের কনসেপ্ট আলাদাভাবে আসে, কিন্তু ক্রোমোজোমেই যে জিনের অবস্থান সেই কনসেপ্টটা তৈরি হয়েছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, এবং তার যে প্যারালালিজম, যে সাটন বোভেরি থিওরি, সেটাও আমরা আগে আলোচনা করেছি। তাহলে আমরা কনসেপ্টগুলো কি? নাম্বার 1, লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট অনেক ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোমের ওপরে জিনগুলি রৈখিকভাবে সজ্জিত থাকে এবং জিনগুলি একটি নির্দিষ্ট লোকাসে অবস্থান করে, এটা আমরা জানি, এবং এটাই হলো 2 নম্বরে বলছি জেনেটিক মেটেরিয়াল অথবা ইউনিট অফ হেরিডিটি, অর্থাৎ জিন হলো একটি বংশগত পদার্থ, বা আমরা বলতে পারি জিন হলো বংশগতির একক। 3 নম্বর, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোমের গঠনগত ও কার্যগত একক হলো জিন। 4 নম্বর, সেলফ রেপ্লিকেটিং, অর্থাৎ জিন নিজের প্রতিলিপি তৈরি করতে সক্ষম, নিজের কপি বা প্রতিলিপি তৈরি করতে সক্ষম। 5 নম্বর, মিউটেবল, অর্থাৎ জিনের মিউটেশন ঘটে। 6 নম্বর, কন্ট্রোলস প্রোটিন সিনথেসিস, অর্থাৎ জিন প্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ করে, যাকে আমরা বলি এক কথায় ট্রান্সলেশন, প্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ করে। এইগুলো আমরা সাধারণ ধারণা কিছু জেনে নিলাম। এখন এইগুলোর উপর ভিত্তি করে কতগুলো বিজ্ঞানসম্মত যে ধারণা গড়ে উঠেছে সেই ধারণাগুলো আমরা একটু জেনে নিই, যে সায়েন্টিফিক কিছু আইডিয়াস। এটা হচ্ছে, বলা হচ্ছে যে কমন জেনেটিক মেটেরিয়াল জিন, অর্থাৎ জিনের অবস্থান ডিএনএতে, আর ডিএনএ হলো কমন জেনেটিক মেটেরিয়াল। কারণ অধিকাংশ জীবেই বংশগত পদার্থ হলো ডিএনএ, আর ডিএনএর নির্দিষ্ট এক একটি অংশ হলো জিন। সুতরাং জিনকে আমরা বলতে পারি যে এটা কমন জেনেটিক মেটেরিয়াল। খুব কিছু ভাইরাস আছে যেগুলোতে ভাইরাল আরএনএ ভাইরাস, যেগুলো বংশগত পদার্থ বহন করে, সে এই কয়েকটি বাদ দিলে সমস্ত জীবই ডিএনএ যে বংশগত বস্তু, ফলে ডিএনএতে অবস্থিত জিনগুলো বংশগত, মানে যা ডিএনএ সেটাই হলো আমরা ইকুইভ্যালেন্ট টু জিন বলতে পারি, কারণ জিন নিয়েই ডিএনএ গঠিত হয়েছে, তাহলে ডিএনএ যদি বংশগত বস্তু হয়, জিনও হলো বংশগত বস্তু। সো লিঙ্কেজ, মর্গ্যান একটা পরীক্ষার মাধ্যমে দেখিয়েছেন যেটা লিঙ্কেজ ধর্ম দেখায়। লিঙ্কেজ কি আমরা পরে আলোচনা করব ডিটেল। লিঙ্কেজ হচ্ছে যে একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি একসঙ্গে থাকার প্রবণতাকে বলে লিঙ্কেজ। যেমন বন্ধুদের মধ্যে কি হয়, যখন ধরো তোমরা 5 জন খুব বন্ধুত্ব রয়েছে, তাহলে তোমরা 5 জন যখন মেলাতে যাও, একসঙ্গে যাও, তোমরা 5 জন হয়তো একই শিক্ষকের কাছে পড়তে যাও, কিংবা সেই 5 জনই কিন্তু তোমরা একই সঙ্গে আড্ডা দাও, বেশি ফোন করো, এই তো মানে এই স্কুলে একই বেঞ্চিতে তোমরা বসার চেষ্টা করো। তাহলে এই যে একসঙ্গে থাকার প্রবণতা, তেমনি একই ক্রোমোজোমে যে জিনগুলো থাকে একটা ক্রোমোজোমে, তারা কি করে না একসঙ্গেই থাকতে চায়, এই যে প্রবণতা, দ্যাট ইজ লিঙ্কেজ। তো ক্রোমোজোমগুলোর মধ্যে লিঙ্কেজ ধর্ম দেখা যায়। আর লিঙ্কেজ ধর্ম যদি দেখা যায় তাহলে কিন্তু মেন্ডেলের যে সূত্র ইন্ডিপেন্ডেন্ট ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, অর্থাৎ স্বাধীন বিন্যাস সূত্র, তা মেনটেন করবে না, সেটা সেই সূত্র কিন্তু খাটবে না এক্ষেত্রে।
তো এটা মর্গ্যান পরীক্ষার দ্বারা ড্রসোফিলা মাছের পরীক্ষার উপর করে দেখিয়ে দিয়েছিলেন। তো জিনের লিঙ্কেজ ধর্ম দেখা যায় একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর ক্ষেত্রে। ক্যান মিউটেট, আমরা মুলার পরীক্ষার সাহায্যে দেখিয়ে দিয়েছে যে জিনের মিউটেশন সম্ভব, সেটা আমরা জানি অলরেডি। ওয়ান জিন ওয়ান এনজাইম, একটা জিন একটা উৎসেচক, এটা একটা তত্ত্ব। ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথেসিস, এটা বিডল এবং ট্যাটম এই দুজন বিজ্ঞানী এই তত্ত্বের প্রবক্তা। এই তত্ত্বে বলা হচ্ছে যে একটা জিন থেকে একটা জিন একটা এনজাইম সৃষ্টি করে এবং সেই এনজাইমটা নির্দিষ্ট বিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে, তার ফলে একটা ফিনোটাইপিক এক্সপ্রেশন ঘটে, অর্থাৎ একটা ফিনোটাইপিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। অর্থাৎ একটা জিন কিভাবে একটা ফিনোটাইপিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে সেটা এইভাবে বলেছেন যে একটা জিন থেকে আরএনএ তৈরি হলো, সেই আরএনএ থেকে এনজাইম তৈরি হলো, সেই এনজাইম একটা নির্দিষ্ট বিক্রিয়া ঘটালো, সেই বিক্রিয়ার ফলে একটা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটলো। এই যে তত্ত্ব, এটা ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথেসিস, এটা বিডল ট্যাটামের, এরা নোবেল প্রাইজ পেয়েছিলেন এই তত্ত্বের জন্য। পরবর্তীকালে এই তত্ত্বের আরো কিছুটা সংশোধিত রূপ হলো ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড হাইপোথেসিস। এটা বিজ্ঞানী ইনগ্রামের তত্ত্ব। ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড, অর্থাৎ একটা জিন থেকে একটা পলিপেপটাইড সংশ্লেষ হয়, একটাই পলিপেপটাইড সংশ্লেষ হয়। যেহেতু আমরা যে একাধিক জিনের ভূমিকা রয়েছে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে আমরা পড়েছি, ফলে এই তত্ত্বটাকে একটু সংশোধন করতে হয়েছে। তাই এখানে আছে ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড, অর্থাৎ একটা জিন থেকে একটা আরএনএ তৈরি হয় এবং সেই আরএনএ একটা পলিপেপটাইড সংশ্লেষ করে, এটা ইনগ্রামের তত্ত্ব। এটা বলা হয় ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড হাইপোথেসিস বা তত্ত্ব। তাহলে এগুলো হচ্ছে নতুন কনসেপ্টগুলো আলোচনা করলাম। এরপরে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ ডেফিনিশন জেনে নেব, খুব ইম্পর্টেন্ট। জিন ইজ দ্য আলটিমেট ইউনিট অফ, অর্থাৎ চূড়ান্ত একক। জিন হলো চূড়ান্ত একক কিসের? ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি, শারীরবৃত্তীয় ক্রিয়া। তাহলে আমরা যদি বলি শারীরবৃত্তীয় ক্রিয়ার চূড়ান্ত একক কি না সিস্ট্রন। যে জিন যদি চূড়ান্ত শারীরবৃত্তীয় ক্রিয়ার চূড়ান্ত একক হয় তাকে বলা হয় সিস্ট্রন বা আলটিমেট ইউনিট অফ ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি, সিস্ট্রন বলা হয় তাকে। জিন ইজ দ্য আলটিমেট ইউনিট অফ রিকম্বিনেশন। যদি জিন রিকম্বিনেশন মানে জানো জিনের পুনঃসংযুক্তি, তাহলে পুনঃসংযুক্তির চূড়ান্ত একক একে বলা হয় রেকন। অর্থাৎ জিনকে বিভিন্ন নামে আমরা অভিহিত করতে পারি, জিনকে নানা নামে, তার কাজের ভিত্তিতে, তার বৈশিষ্ট্যের ভিত্তিতে নানা নামে অভিহিত করতে পারি। সেই নানা নামগুলো হচ্ছে সিস্ট্রন, রেকন, মিউটন, রেপ্লিকন, ওপেরন। এক একটা তার সংজ্ঞা আলাদা হয়ে যাচ্ছে। ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটির ভিত্তিতে যদি আলটিমেট ইউনিট বা চূড়ান্ত একক হয় সিস্ট্রন, রিকম্বিনেশন বা পুনঃসংযুক্তির ভিত্তিতে চূড়ান্ত একক রেকন, মিউটেশনের ভিত্তিতে অর্থাৎ মিউটেশনের যদি চূড়ান্ত একক হয় জিন তাকে বলা হবে মিউটন, অর্থাৎ দ্যাট জিন ইজ কল্ড মিউটন। যদি রেপ্লিকেশন মানে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি বা একটা জিন থেকে আরেকটা জিনের সংশ্লেষ, তাকে বলে রেপ্লিকেশন, অর্থাৎ তার কপি তৈরি। যদি রেপ্লিকেশনের আলটিমেট ইউনিট বা চূড়ান্ত একক জিন হয় তখন সেই জিনকে আমরা বলবো কি রেপ্লিকন নামে অভিহিত করব। এখানে বলে রাখা দরকার যে রেপ্লিকন প্রোক্যারিওটিক ডিএনএতে একটা মাত্র রেপ্লিকন থাকে এবং ইউক্যারিওটিক ডিএনএতে মোর দ্যান ওয়ান, একের বেশি রেপ্লিকন থাকে, প্রকৃতপক্ষে অনেক রেপ্লিকন থাকে। ট্রান্সক্রিপশন, when gene is the ultimate unit of replication, যখন জিন হলো ট্রান্সক্রিপশন কথার অর্থ ডিএনএ থেকে আরএনএ তৈরি, তাকে বলা হয় ট্রান্সক্রিপশন। তো ট্রান্সক্রিপশনের যদি চূড়ান্ত একক কি না কি বলবো আমরা ওপেরন। পরে আমরা পরবর্তী অধ্যায়ে আমরা ওপেরন সম্বন্ধে ডিটেল পড়বো, রেপ্লিকনের কথাও আমরা ডিটেল জানবো। যাই হোক, তাহলে আমরা অনেকগুলো জিনের আমরা ইকুইভ্যালেন্ট নাম বা সিমিলার মানে সমার্থক নাম সিনোনিমস আলোচনা করলাম, যেগুলো তাদের সংজ্ঞা ভিন্ন ভিন্ন ভাবে সংজ্ঞায়িত করা যায়। এবার আমরা জিনের কয়েকটা গুরুত্বপূর্ণ কাজের কথা জেনে নেব। আমরা মূলত জিনের তিনটে খুব ইম্পর্টেন্ট কাজের কথা জানবো। এক হলো প্রথম যেটা জিনের কাজ সেটা হচ্ছে যে জিন তার নিজস্ব প্রতিলিপিকরণ অর্থাৎ রেপ্লিকেশনের মাধ্যমে বংশগত তথ্যগুলোকে বংশ পরম্পরায় অপরিবর্তিতভাবে সঞ্চারিত করে। প্রথম পয়েন্ট আবার বলছি, জিন তার নিজস্ব রেপ্লিকেশনের মাধ্যমে বা প্রতিলিপিকরণের মাধ্যমে বংশগত তথ্যগুলিকে বংশ পরম্পরায় অপরিবর্তিতভাবে সঞ্চারিত করে।
এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চারিত করে। 2 নম্বর, জিন ট্রান্সক্রিপশনের মাধ্যমে তার তথ্যকে আরএনএতে সঞ্চারিত করে। তারপর আরএনএর নির্দেশে ট্রান্সলেশন পদ্ধতিতে প্রোটিন সংশ্লেষিত হয়। আবার সেই প্রোটিনের দ্বারাই কোনো শারীরবৃত্তীয় ক্রিয়া সম্পন্ন হয় এবং এর মাধ্যমে জিনের বহিঃপ্রকাশ ঘটে। আমরা পুরো ব্যাপারটাকে যদি একটা ডায়াগ্রামের সাহায্যে দেখাই, দেখে নাও, আমি একটা ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি। ধরে যাক এটা হলো একটা ডিএনএ। এটা একটা ডিএনএ, এইটা হলো একটি নির্দিষ্ট জিন। তাহলে এখান থেকে তৈরি হলো, প্রথমে ধরা যাক এটা হলো একটা এমআরএনএ। যে পদ্ধতিতে তৈরি হয় তাকে আমরা কি বলবো? ট্রান্সক্রিপশন। এবার এই এমআরএনএ থেকে তৈরি হলো ধরো একটা নির্দিষ্ট একটা পলিপেপটাইড। এটা হচ্ছে একটা পলিপেপটাইড তৈরি হলো, পলিপেপটাইড। যে পদ্ধতিতে তৈরি হলো তাকে আমরা বলবো ট্রান্সলেশন। ট্রান্সলেশন পদ্ধতিতে তৈরি হলো। এখান থেকে একটা এ পার্টিকুলার ফিজিওলজিক্যাল প্রসেস বা একটা কোন একটা বিশেষ একটা নির্দিষ্ট একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া ঘটলো, আর তার ফলেই কি হলো? ফিনোটাইপিক এক্সপ্রেশন। একটা বিশেষ ফিনোটাইপের প্রকাশ ঘটলো। তো জিন এইভাবে কাজ করে, এটাই হচ্ছে জিনের ফাংশন। আর আমরা দুটো বৈশিষ্ট্য বললাম, দুটো কাজ বললাম। থার্ড কাজ যেটা বলবো যে জিনের কখনো কখনো মিউটেশন ঘটে এবং তার ফলে জীবের মধ্যে ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়, যা জীবের বিবর্তনে সাহায্য করে। তাহলে আমরা জিনের 3টে গুরুত্বপূর্ণ কাজ জেনে নিলাম। এরপরে আমরা এর সঙ্গে আর কয়েকটা জিনিস আমরা একটু জেনে নেব, কয়েকটা স্পেশাল জিনের নাম, যে জিনগুলো খুব শর্ট কোশ্চেন্স বা অন্যান্য বিভিন্ন নিটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেইগুলো একটু জেনে নিই। নাম্বার 1 জেনে নিই যে জাম্পিং জিন। হোয়াট ইজ জাম্পিং জিন? জাম্প মানে লাফ দেয়, তা নয়, জিন তো আর লাফ দিতে পারে না। এটা হচ্ছে যে ডিএনএ এর যে একটি অংশ, ডিএনএর যে অংশ বা ডিএনএর মধ্যস্থ যে জিন এক ক্রোমোজোম থেকে আরেক ক্রোমোজোমে স্থান পরিবর্তন করতে পারে যে কোনো সময়। কখন করবে জানা নেই, যে কোনো সময় যদি স্থান পরিবর্তন করতে পারে সেই জিনকে বলা হয় জাম্পিং জিন বা ট্রান্সপোজন বা জাম্পিং জিন। এগুলো মনে রাখবে, অন্য ক্যান্সার বা টিউমার হওয়ার বা নানা অটোইমিউন ডিজিজ এইসবের কারণ কিন্তু অন্যতম কারণ এই ট্রান্সপোজন বা জাম্পিং জিন। এরপরে আসবো সেলফিশ জিন। স্বার্থপর জিন, যে জিনগুলো স্বাভাবিক জীবের ক্ষেত্রে নিষ্ক্রিয় অবস্থায় থাকে কিন্তু জীবের বিবর্তনের কোনো এক সময়ে সেগুলো কার্যকরী ছিল। পরবর্তীকালে যে কোনো সময়ে আবার সেই জিন সক্রিয় হতে পারে। তাহলে যে জিন এখন নিষ্ক্রিয় অবস্থায় আছে স্বাভাবিক জীবে, অতীতে সেই জিন কার্যকরী ছিল পূর্বপুরুষে, পরবর্তীকালে আবার হতে পারে কখনো সক্রিয়, তাকে বলে সেলফিশ জিন। স্প্লিট জিন হচ্ছে যদি কোনো জিন ইন্ট্রন এবং এক্সন সহযোগে গঠিত হয়। তো হোয়াট ইজ ইন্ট্রন অ্যান্ড এক্সন? ইন্ট্রন হচ্ছে জিনের মধ্যে যে অংশগুলো অকার্যকর সেই অংশগুলোকে বলা হয়
ইন্ট্রন অকার্যকরী অংশ, এবং জিনের মধ্যে যে অংশগুলো এক্সন মানে কার্যকরী অংশ সেগুলোকে বলে এক্সন। ইউক্যারিওটিক ডিএনএতে ইন্ট্রনস থাকে, প্রোক্যারিওটিকে ডিএনএতে থাকে না। ইউক্যারিওটিক ডিএনএতে ইন্ট্রন এবং এক্সন থাকে। তাহলে এটা কার্যকরী, এটা অকার্যকরী অংশ। এগুলো একবার একটা কার্যকরী ইন্ট্রন, একবার এক্সন, তারপর ইন্ট্রন এক্সন এইভাবে থাকে। এই জন্য এই জিনকে বলে স্প্লিট জিন বা খণ্ডিত জিন। এরপরে সিউডো জিন, সিউডো মানে ফলস। যদি জিনের যে অংশ থেকে আরএনএ সংশ্লেষ হয় না তাকে বলা হয় সিউডোজিন বা মেকি জিন বা মিথ্যা জিন। অঙ্কোজিন, ONCO, অঙ্কোজিন, এটা জিনের বহিঃপ্রকাশ ক্যান্সার সৃষ্টি করে, যে জিনের বহিঃপ্রকাশ ক্যান্সার সৃষ্টি করে তাকে বলে অঙ্কোজিন। আর লেথাল জিন, লেথাল জিন, যে জিনের বহিঃপ্রকাশ জীবের মৃত্যু ঘটায়, যে জিনের বহিঃপ্রকাশে জীবের মৃত্যু ঘটে তাকে বলে লেথাল জিন। তাহলে আশা করি তোমরা আর জিনের সম্বন্ধে যে কনসেপ্টগুলো সেগুলো ভালোভাবে বুঝতে পারলে।